ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। এই এসেছিলাম অবন্তপুরের টক দই আনতে। সকাল থেকে ঘরে গ্যাস নিয়ে হুড়াহুড়ি চলছে। গ্যাসটা বুক করেছি, এখনও আসছে না। আর বাবাকে বলেছিলাম যে টাইলস আনতে, ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে। বাবা মোটর ভিজিয়ে চলে এসছে, আর গ্যাস অফিসেও যাওয়ার কথা ছিল, তো দুটোই যাওয়া হবে না। ওই নিয়ে চলছে ঘরে কথা কাটাকাটি। তো যাই হোক, আজকে যাওয়া হবে না। আমাদের মিস্ত্রিকে ফোন করলাম, বললো যে মঙ্গলবার দিন টাইলস লাগাতে আসবে। তো আজকে যাওয়া বলে মনে হয়, ডিসাইড করি, দেখি কালকে বা রবিবার আমি আর বোন যাবো, গিয়ে টাইলসগুলো দেখে আসবো। মোটামুটি পছন্দ হয়ে গেছে। ওই হোয়াইটের উপরই নর্মাল যেটা সেটা নেবো, ডিপ কালারগুলোর দাম বেশি। আর বললো যে কি ডবল কি আছে উপরে পালি, সেটার দাম বেশি। তো নর্মালটাই নিতে বললো, নর্মালটাই নিয়ে আসবো। মঙ্গলবার দিন টাইলসের কাজ শুরু হবে। এখন এই বাজারে এসেছি কাকুর দোকানে আখের রস খেতে। প্রচুর রোদের তেজ, বেশ গরম দিচ্ছে এখন থেকেই। 6টা সবেদা নিলাম 50 টাকা। এই গলিটা দিয়ে একটু যেতে ইচ্ছা করলো। মানে কত বছর এখানে পড়তে আসতাম, কত বাজে ছিল রাস্তাটা। ফাইনালি ঠিক করেছে, বেশ ভালো লাগছে। অনেকটা ভাত রয়েছে, কার সব প্রসাদ খেয়েছি তো, তার মধ্যে মাছের ছোঁয়া। রানী যদি খায় ভালো, নাহলে বাবা মা তো কেউ খাবে না। রাস্তার কাজ চলছে, আমরা যাচ্ছি। টুর্নামেন্টটা একটা আছে, এদিকে হবে কিনা দেখতে। রোজ রাস্তার কাজ হচ্ছে এখন জোর কদমে। কি বাবা নরম, আমি বেশি শক্ত হয়ে গেছে। না চলে এসেছি, এখন ছেড়ে দাও। শক্ত হয়ে গেছে, আমি যে ওটাও শক্ত। 1টা বাজে, সবে রান্না বসিয়েছে, পেঁয়াজ কাটে। তারপর বাবার দোকান যেতে দেরি আছে আজকে। এইভাবে গিয়ে যাই, চুলটা কেটেছি, বড় হয়ে গেছে, ঘামিয়ে যাচ্ছে। জিমে গেলে তারপরে মাঠে বালি খেললে বালির হচ্ছে। প্রতি বছরের মতন এবারও এখানে রামনবমী হয়েছে, এখনো যজ্ঞ চলছে। চুলদারি কেটে এই বাড়ি ফিরছি। একটু আঙুর ফল নিতে এসেছিলাম, এদিক দিয়ে যাচ্ছি, ওর জন্য অবন্তপুর দিয়ে। এদিকে সব দোকান বন্ধ, শুনলাম কে একজন মারা গেছে। সব দোকান বন্ধ, 2-1টা দোকান শুধু খোলা আছে। ঘুমিয়ে পড়েছিলাম এসে, খেয়ে দিয়ে কী দিয়ে ভাত খেয়েছি সেটা আজকে দেখানো হয়নি। এসছি 4টে বাজে, স্নান করলাম, খেলাম, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম। আঙুর ফল খাচ্ছি। আঙুর ফলগুলো কি বড় বড় দেখো। আমি ঘরে বসে বসে ভ্লগ এডিট করছি, হঠাৎ দেখি আমাদের যে গ্যাস দেয় উমা কাকু এসছে, বলছে গ্যাসটা বুক করেছো? হ্যাঁ করেছি। বলছে ঠিক আছে, আমি গ্যাস দিয়ে দিচ্ছি। মানে ফাইনালি আমরা গ্যাস পেতে চলেছি। ঘরে বসে আছি, উমা কাকু এসছে, এসে বলছে তুমি গ্যাস বুক করেছো তো? অ্যাপটা দেখালাম, মেসেজ এসছে, সব চলে এসছে। ইন্টারনাল অ্যাপ দিয়ে করেছিলাম। তো ফাইনালি গ্যাস পাচ্ছি। কি চিন্তা, ঠিকঠাক রান্না হচ্ছিল না, খাওয়া হচ্ছিল না, গ্যাসের জন্য এক পথ করে রান্না হচ্ছিল, সকালে রুটি হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি গ্যাস আসছে। ওই ওখানে রেখেছে ঘরে, গ্যাসটা গিয়ে নিয়ে আসি, খালি সিলিন্ডারটা। আমি বাইরে গেছিলাম কাকুকে খুঁজতে, কাকু এদিক দিয়ে এসে গ্যাস দিয়ে গেছে। ও 700 টাকা দিয়েছে, বলে 700 টাকা দিলে হয়, এখন গ্যাস লোকে পাচ্ছে না। ধরো আমি তো অনলাইনে দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 700 আর 970। কেন? আরে হ্যাঁ গো, 40 আর আবার যা গ্যাসের দাম হয় তার থেকে 20 টাকা 30 টাকা বেশি নেয় না। না, ওইটা তো নিলে কালকে বরকার তো 40 টাকা দিয়ে দিলে। না না, ও হয় কম বেশি, তুমি চুপ করো এখন। এটা তুই দাও, তুই বাগে থো। ও আবার আমার টাকা দিয়ে দিয়েছি উঠে। বাবা গ্যাস পেয়েছো, খুশি? একটু ভালো মন্দ খাই। হ্যাঁ, ঘরে উঠে তো ভালো মন্দ করো। মাত্র সিরিয়াল দেখছে, আমি একটু এইগুলো শোকাচ্ছি, কারণ জিমে যাওয়ার মতন কিছু নেই আজকে। তো এইগুলো কেটে শুকাতে দিয়েছি, হয়ে গেছে। আর আজকে জিমে যাওয়ার আগে মিষ্টি হলে খাবো, কাকিদের ঘর দিয়ে দিয়েছে। জিমে গেছিলাম, জিম করতে ইচ্ছা করছে না। আমরা হচ্ছে গিয়ে বাসে করে এখন পাটুলি যাচ্ছি, হচ্ছে কিছু খাওয়া হবে, ঘোরা হবে, বসা হবে। দুজনেই চলে এসছি, পাটুলি। হ্যাঁ হ্যাঁ, না বই টাকা দিচ্ছে। আমি তো হাফ প্যান্ট পরেই চলে এসেছি। অনেকদিন পর পাটুলি এলাম, 10:30 বাজে, একটু ফাঁকা আছে, রিল্যাক্সে হাঁটা যাবে, বসা যাবে, লোকজনের ভিড়টা কম। রাতের পাটুলি একটা আলাদাই সুন্দর, কি দারুণ লাগছে। পাটুলি আসলে এই দোকানটা আসতে খুব ভালো লাগে, খুব সুন্দর সাজানো গোছানো। এই পোর্ট্রেটগুলো দেখতে খুব ভালো লাগে, কলকাতার উপরে দারুণ। এখানে দাঁড়াটা ছবি আঁকছে লাইভ, পুচকে তা দাঁড়িয়ে আছে, ছবি আঁকছে লাইভ। হ্যাঁ, দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে ইনস্টা, ফেসবুক, ইউটিউবে। আর আমরা প্রথমে এসেছি ড্রিঙ্কস দিতে। সন্দীপ একটা ভার্জিন মোহিত নিল, আর আমি একটা জিরা ড্রিঙ্ক যেটা আছে সেটা নিলাম। নিয়ে বসবো, একটু কিছু মানে এটা খাবো, গল্প করবো, তারপরে এসে কিছু খাবো। এই যে দুটো 138। আমার তো এই বেলুনগুলো খুব ভালো লাগা, কিনতে ইচ্ছা করছে। শান্তি, এটা নেওয়া খুব ভালো হয়েছে, ইচ্ছা করছিল, গরমও পড়েছে। এটা নিয়ে খুব ভালো করেছি।
এরকম এইটা মানে ঝিলটার পাশে বসার জায়গা দিয়েছে, পুরো একটা ফাঁকা বেঞ্চ পেয়েছি। বস ভাই একটু বসি। গাড়িটা চোখে বললো কি সুন্দর লাগছে গাড়িটা, দারুণ লাগছে দেখতে। 11:30 বাজে, আর বাড়ি যাবো। আমরা উঠেছি, কিছু খাওয়া আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না, তো আর কিছু খেলাম না, বাড়ি থেকে ভাত খেয়ে নেবো। কিন্তু কি মনে হলো এটার উপর উঠে দাঁড়াতে ইচ্ছা করলো, অনেকবার এখানে বসার জায়গা কিন্তু খালি পায়ে দাঁড়িয়েছি, ইচ্ছা করলো, মন চাইলো আর দাঁড়াই, কিন্তু 2 মিনিট দাঁড়াই, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এবার অটো করে বাড়ি চলে যাবো। এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে, সামনে আর কচুরিপানায় ভরে গেছে জায়গাটা, সামনের ভিউটা দারুণ লাগছে দেখতে, পুরো মেঘে ছেয়ে গেছে আকাশ, জোরে নামবে বৃষ্টি। মালটা এখানে গেছে, এই যে এখানে গেছে, পুরো পাটুলি ফাঁকা হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে, সব উঠে চলে গেছে, একদম ফাঁকা। এখন আরো বেশি ভালো লাগছে, শান্ত নিরিবিলি, এরকম আমি কোনো দেখিনি কখনো। যখন এসছি লোক ভিড়, 2% চার্জ আছে, বৃষ্টিটা একটু থেমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, মনে হচ্ছে আরও একটু বসে থাকি। তাই অনেকটা রাত হয়ে গেছে, অলমোস্ট 12টা, এবার বাড়ি যেতে হবে। অটো বাস কিচ্ছু পাইনি এখন, অনেক রাত, 12টা বাজে, আমরা হেঁটেই আছি, যদি পাই রাস্তায় উঠে যাবো, না হেঁটে হেঁটেই চলে যাবো। ভালো লাগছে হাঁটতে, এত সুন্দর ওয়েদার, মেঘ করে আছে, হাওয়া দিচ্ছে, আরাম লাগছে হাঁটতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। কি ঝড়টা শুরু হয়েছে, গায়ে কিছু উড়েছে না পরে, আমরা বাড়ি যাচ্ছি হেঁটে, কি ঝড়টা শুরু হয়েছে। এই হচ্ছে জিন্দেগি, কি ঝড়টা শুরু হয়েছে হঠাৎ, বাপ রে, হেভি ঝড়, হেভি ঝড়। ভাই এইসব হচ্ছে কি লাইফ টাইম এক্সপিরিয়েন্স, জাস্ট দেখো কি দারুণ একটা মানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বসে ঠিক বৃষ্টি হচ্ছে। ওহ বেস্ট। আম পড়েছে, আমও কুড়িয়ে নি, এই একটা, এই একটা, এই মালটা নারকেল পেয়েছে, নারকেল কুড়িয়েছে। এই রাতটা ভাই সেরা, ওয়ান অফ দ্য বেস্ট। নারকেল পেয়েছে, দেখি দেখা নারকেলটা, আমি 1% ভিডিও করছি, নারকেল পেয়েছে, এখন দাঁত দিয়ে ছাড়াচ্ছে, দেখেছিস তো, ছাড়। তুমি গ্রামের ছেলে কখনো কেন না? ঠিক আছে, চিনি নিলাম। বাগাসটা ঝড়ে পড়ে গেছে, তো এসে আমরা দাঁড়িয়েছি, এরাও ভিজছে, কোথায় যাবে বুঝতে পারছে না। এখানে আসতে তুমি আমাদের দুটো আম পেয়েছে, নারকেল, কি খুশি এটা আমরা খাবো কালকে। বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে, ভাবছি ভিজে যাবো না দাঁড়াবো। না ভিজো না, এইসব ভিজাটা খারাপ। কালকে রাতে যখন এসে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, তারপরে তার ভ্লগ শ্যুট করেনি, আমি একটু ঝাড়ও খেয়েছি ঘরে, পকা ঠকা খেলাম মায়ের কাছে অনেক। প্রচুর বৃষ্টিতে আটকে গেছিলাম, দাঁড়িয়েছিলাম ঘরে, তার বৃষ্টি কমার পর ভিজে ভিজেই এসছি, সেই পরে হালকা কমছিল না সেরকম। সো এখন যে পার্টটা অ্যাড করছি সেটা হচ্ছে আগের দিন জেঠুবাড়িতে রামনবমীর পুজো হচ্ছে, সেই পার্টটা আমি আগের ব্লগে দেখাইনি, তো সেই পার্টটা অ্যাড করছি। জেঠুবাড়িতে গেছি, খুব সুন্দর পুজো হয়েছে, তো সেই পার্টটাই তোমরা দেখো, চলো। এখানে হচ্ছে কি পুজোর সমস্ত ভোগের জোগাড় চলছে, 2 পিসি মিলে করছে। কখন এলে তুমি? আমি আমি এসছি কখন 12টা না 12:30 রে বাবু, 12:30 ভোগের এই জোগাড় মোটামুটি অনেকটাই হয়েছে। ওর বেবি নিয়ে আসছে, হ্যাঁ ওই বেবিটার নাম কি? সায়ন। ছেড়ে কোথায় গেছিলি? পিসিদের বাড়ি গেছিলাম। কি চমৎকার সাজিয়েছে, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। পুজো শুরু হয়েছে, এবার হোমযজ্ঞ হবে। গেল দাদা আর অরূপদা কোথায় গেল, পুজো করছিল। গ্যাস নিয়ে আলোচনা চলছে, সব জায়গায় গ্যাসের এত সমস্যা। 5 দিন পরে এখন 35 দিন করে দিয়েছি, আগে 25 দিন ছিল। 25 দিন এখনো আছে, যার একটা সিলিন্ডার সে 25 দিনে পাবে, আর যার দুটো সিলিন্ডার সে 35 দিনে। সে 35 দিনে পাবে। এবার তুমি হিসাব করো, গুনতে থাকো 35 দিন। আবার পুজোয় বসেছে অরূপদা। জিমে যাব, তার আগে আজকে একটু ছাতু খাচ্ছি, ছাতু খেয়ে জিমে যাব। 8:30 বাজে আমি জিমে যাচ্ছি, আজকে একাই যাচ্ছি। সন্ধ্যা ফোন করে একবার বললো যে আগে যাবো, তা ফোন করে বলছে আমার হাত পা ব্যথা, শরীর ভালো না, তারপর দিচ্ছি মাঠে ঘুরে বেড়াচ্ছি। আমি চলে এসেছি একাই। ঘড়িতে 9:10, পুরো জিম ফাঁকা ছিল, 2 জন চলে গেছে, আমি একাই জিম করছি। এই মাইন্ডসেটটাই দরকার, যে আমি যার সাথে করি সেদিন নাও আসে, আমি একা আসবো, একা করবো, ঠিক আছে। কার উপর ডিপেন্ডেন্ট হলে লাইফ অনেক সমস্যা, তাহলে কি সে আসলে আমি আসবো, ইচ্ছা করবে, তো এটা হচ্ছে ব্যাপার। এখন এই যে পুল আপ, যেটা এই যে চিলিং, এই অর্থ এটা আমি একটা করে হচ্ছে, তারপর হচ্ছে না, তবে যে এটা 5টা 6টা করে হবে সেটাই ভাবছি। এতে স্ট্রেংথ দরকার, ঝুলে থাকছে ওই জন্য আমি এখন, একটার বেশি হচ্ছে না। প্রথম সেটে একটা হচ্ছে, তারপরে আর হচ্ছে না। আর আমি এখন সেরকম বেশি বেশি ফুড দিতেও পারছি না, ভুলভাল খাচ্ছি না, আমি যতটা দেওয়া দেওয়া ততটা দিচ্ছি, তার একটা হজমের সমস্যা হচ্ছে, তো যতটা না দিলে না ততটা দিচ্ছি। শরীরটা এক্সারসাইজ করে ঠিক হোক, তখন আরও ডায়েটটা আরও ঠিক করে দেবো।
10টা 10 জিম হয়ে গেছে। দুজন থাকলেই গল্প টল্প করে একটু বেশি সময় লাগে, কিন্তু একা একা করেছি, একজন এখন এসছে। বাড়িতে যাবো, পাড়া দিয়ে ঘুরে আসবো, নাকি পুলিশ এসছে শুনলাম, এতক্ষণে চলেও গেছে হয়তো। ওই চুরিটা হয়েছে না মন্দিরে, তারপরে জেঠুর বাড়িতে পুজো এখনও চলছে। 10:30 বাজে জিম থেকে সেই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবারে যাবো জেঠুর বাড়িতে পুজোর ওখানে। চল, পিসি এখানে সবার জন্য খাবার বাড়তে বসে গেছে, মাকে তো ভোগ নিবেদন হয়ে গেছে ওদিকে, এখানে সবাইকে রাতের খাবার দিচ্ছে বেড়ে। খেতে বসে গেছি, প্রসাদ নিয়ে এসেছি। লুচি, খিচুড়ি খাবো না, লুচি খাবো না, আমি হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, আলুর দম, পনির এগুলোই খাবো। সার্ভ টার্ভ করে রানী এখন এসছে খাবার নিয়ে, সবাই খেতে বসে গেছে। এখানে কিছু লোক, নিচে কিছু লোক, আর এখানে মায়ের পুজো চলছে। অনেক ক্ষণ ধরে পুজোটা হচ্ছে, অনেক দীর্ঘক্ষণ ধরে পুজোটা চলছে। মায়ের ভোগ হয়ে সাজিয়ে দিয়েছে, নিবেদন করা হয়ে গেছে। সেই জিনিসটা দিয়ে হোম হবে, নানা রকম জিনিস আছে, কাজু কিশমিশ, আখরোট, ধান, কাঠের গুঁড়ো। রানী এখন মিষ্টি খাচ্ছে, আমরা মিষ্টি খেয়েছি, দাদার বাড়িতে মিষ্টি দিয়েছে প্যাকেটে করে, সব প্রসাদ খেয়েছে, সব প্রসাদ খেয়েছে। মিষ্টি খেয়ে আমরা ঘুমাতে যাব। বাবা আবার এই মিষ্টি খাচ্ছে ব্যাঙ্গালোরে। ভালো হয়েছো? 2:10 এই এতক্ষণ তো সব গল্প টল্প বলছিল, প্রসাদ খাওয়া হলো, জেঠুর বাড়ি থেকে আসলো, আমি এলাম, ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে আসছে। যাই হোক, ব্লগটা শেষ করছি। টাইলস দেখি কালকে আনতে যাওয়ার কথা আছে, পছন্দ করেছি মোটামুটি ওই লাইট কালারের উপরেই নেবো, তোমরা কমেন্টে জানিও, আর বাথরুমেগুলো বলো। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।